একটা বিষয়ে অপপ্রচার করা হচ্ছে, যেমন বড় একটা অপপ্রচার, আমি বসে গেছি, হাত পাখা বসে গেছে, এরকম একটা কথা। দ্বিতীয় হলো, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ করেছি। সম্ভাবনা সবাই মিলে হলে কষ্ট কম হতো, কিন্তু আমাদের পীর সাহেব হুজুর চোখের পানি ফেলে ওই সমঝোতাকে বাদ দিয়েছেন। কেন? সমঝোতার মধ্যে থাকা সবচেয়ে বড় যারা, তারা শরীয়ত চায় না। তা আমাদের পীর সাহেব হুজুর বলছেন, শরীয়ত যদি না চাই তো আমাদের কি হবে? এরপরে হলো আসন্নীয় দেখা গেল এমন কিছু বিষয়, যেগুলো বিষয় ইতিমধ্যে আমরা বলেছি, আপনারা মানুষদেরকে বুঝাবেন। যাই হোক, আমাদের এখন একটাই দায়িত্ব, এমন কোন ব্যক্তি যেন আমাদের এলাকায় বাকি না থাকে যিনি আমাদের দাওয়াত পাবেন না, সে যেই দলেরই হোক। অনলাইনে অফলাইনে আমরা অত্যন্ত সতর্ক ও সচেতনতার সাথে লেখালেখি করব, কারণ অনলাইনে যদি আমরা উল্টাপাল্টা লেখালেখি করি তাহলে আমাদের দলের ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে। আমাদের এখন একটাই কাজ, প্রতিদিন 8টা 10টা 20টা করে পোস্ট দিব। যেমন আপনি প্রচার করতেছেন, এটার পোস্ট দিবেন, আপনারা প্রচার করতেছেন, এটার পোস্ট দিবেন, হাত পাখার পক্ষে আপনি একটা ছোট্ট ভিডিও দিবেন, এটা পোস্ট করবেন। কাউকে গালাগাল করা, কাউকে তুচ্ছতাচ্ছিল্য করা, এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই। আল্লাহ অবশ্যই আমাদেরকে বিজয় দান করবেন। আমাদেরকে কেউ কেউ খোঁচা দিয়ে বলেছে আমাদের 500 ভোটও নাই। ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে নুসরত চাই, আল্লাহ যেন আমাদেরকে বিজয় দান করেন। আজকে তো আমরা শুধু জানান দেওয়ার জন্য একটা ছোট্ট মিছিল করলাম। আগামীর দিনে আমরা যখন ভুসছি বাজারে আসবো, আমরা এই পরিমাণ মানুষকে দাওয়াত দিব যেন ভুসছি বাজারের শুরু শেষ শুধুমাত্র আমাদের ভাইরাই থাকে। এই পর্যায়ে কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।